अन्नपूर्णा फांडार प्रकल्पेर आसल सत्य हाँ बंधुरा अर्धेकेर बेशी महिलादेर नाम नतून लिस्ट थेके बातिल करा हलो। तो बंधुरा এই মুহূর্তের আপডেটে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই अन्नपूर्णा फांडार प्रकल्पকে নিয়ে রাজ্য সরকারের নতুন যে পরিকল্পনা করেছে এই বাজেটে সেই কি পরিকল্পনা করেছে, কেনই বা অর্ধেকের বেশি মহিলার নাম এই अन्नपूर्णा ফান্ডার প্রকল্প থেকে বাতিল করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব, তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, अन्नपूर्णा ফান্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছেন। একটি আশাই তো আপনারা ফর্ম ফিল আপ করেছেন যে এই প্রকল্পে যদি আমার অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকে, কেননা আপনারা তো আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, তাই তো, তাই আপনারা প্রত্যেকেই अन्नपूर्णा ফান্ডার প্রকল্পে আবেদন করেছেন। কিন্তু দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেটা কিন্তু পায়নি। কিন্তু দেখুন কোটি কোটি মহিলা এই প্রকল্পে আবেদন করে ফেলেছে, কিন্তু কিছু সংখ্যক মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছে। তবে রাজ্য সরকার ঘোষণা করেছে 1 জুলাই অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরেই এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই अन्नपूर्णा ফান্ডার প্রকল্পের আসল সত্যটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি আপনারা জানতে পারবেন কেন অর্ধেকের বেশি মহিলার নাম বাতিল করা হচ্ছে, কেন অর্ধেকের বেশি মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা অফলাইনে ফর্ম জমা দেন বা অনলাইনে ফর্ম জমা দেন, অনেকেই আপনারা কেন টাকা পাবেন না। তো আসুন বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনাদের সামনে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই জানেন গতকালকেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটে अन्नपूर्णा ফান্ডার প্রকল্পকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি কি বলেছে, अन्नपूर्णा ফান্ডার প্রকল্পে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এই প্রকল্পের আসল সত্যটা আপনার সামনে চলে আসবে। আপনাদের আবারও জানাচ্ছি, अन्नपूर्णा ফান্ডার প্রকল্পে এই বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুঝতে পারলেন, 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে দেখুন এই প্রকল্পে আপনারা যে 3,000 টাকা করে পাবেন, এই প্রকল্পে তো আপনারা 3,000 টাকা করে পাবেন। তো আপনারা যদি 3,000 টাকা করে পান, একজন মহিলার কথা বলছি, একজন মহিলা আপনারা কত পাবেন? 3,000 করে যদি আপনারা মাসে পান, 3 বারং 36,000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তাই তো। তো 36,000 টাকা আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টে পান, তাহলে একজন মহিলার জন্য যদি বছরে 36,000 টাকা বরাদ্দ করা হয়, তাহলে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিই, সেই হিসাব অনুযায়ী 1 কোটি মহিলাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার বুঝতে পারলেন বিষয়টা। আপনারা যতই ফর্ম ফিল আপ করুন, আপনারা যতই অফলাইন অনলাইন যতই দৌড়াদৌড়ি করে ফর্ম ফিল আপ করুন, কিন্তু এই প্রকল্পে মাত্র 1 কোটি মহিলাই পাবে। আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতেন জানেন? 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন। এই अन्नपूर्णा ফান্ডার প্রকল্পে মাত্র 1 কোটি মহিলাই কিন্তু এই যে টাকা সেটা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কেননা এই যে বাজেট, সেই বাজেটে 36,000 কোটি টাকাই কিন্তু বরাদ্দ রয়েছে। এর ওপরে রাজ্য সরকারের তরফ থেকে কোনো টাকা দেবে না, তাই 1 কোটি মহিলারাই এই প্রকল্পে আপনারা কিন্তু টাকা পাবেন। তাহলে বাকি যারা ফর্ম ফিল আপ করলো, বাকি তো 1 কোটি তো ফর্ম ফিল আপ করেনি, 1.5 কোটি 2 কোটির মতন ফর্ম ফিল আপ করেছে, তাদের তাহলে কি হবে? তাদের তো দেওয়া সম্ভবই না, তাদের তাহলে নাম বাতিল হয়ে যাবে। এটাই তো তাহলে আসল সত্যি, তাই তো। এটাই কিন্তু আমরা বুঝতে পারছি। আপনাদেরকে বিষয়টা বারবার আমি বলছি যে প্রচুর পরিমাণে ফর্ম আপনারা ভুল ফিল আপ করেছেন, প্রচুর পরিমাণে আপনাদের এই अन्नपूर्णा ফান্ডের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি যেখানে বলেছে যে আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে
প্রকল্পে 2,20,00,000 মহিলা পেত, যেখানে অন্নপূর্ণা ভান্ডারের মাত্র 1 কোটি মহিলা সুবিধা পাবে, তাহলে কি এটাই ন্যায়? এটাই কি সমতা? প্রশ্ন করেছে এখন বাংলার মানুষ, প্রশ্ন তুলেছে বাংলার মহিলারা। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হয়তো শুনে থাকবেন, অনেক মহিলারা বলছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, বেশিরভাগ জায়গায় আপনারা দেখবেন যে অনেকেই বলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আমি ফর্ম ফিল আপ করলাম, বেকার করলাম, হয়তো এই প্রকল্পের টাকা আমি পাবো না। দেখুন, আমি যে ভিডিওগুলো বানাই তারপরে দেখবেন যে শয়ে শয়ে কমেন্ট করছে, অনেকেই আপনারা কমেন্ট করছেন, দাদা আমি তো টাকা পাইনি, দাদা আমি তো এই ফর্ম ফিল আপ করেছি, অফলাইনে করেছি, আমি তো 2 তারিখে ফর্ম ফিল আপ করেছি, অনেকেই বলছে 5 তারিখ, অনেকেই বলছে 3 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা আমি পাইনি। তাহলে কি হবে? দেখুন, আমিও তো আপনাদেরকে সেরকমভাবে বলতে পারছি না। দেখুন, এই আপডেটে যেগুলো আমি পাচ্ছি সেই আপডেটগুলোই আপনাদেরকে শোনাচ্ছি, আমি বারবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। এবার বিষয়টা বাজেটেই কিন্তু প্রকাশিত হলো। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আপনারা টাকা পেতেন, এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অর্ধেক মহিলা সেই টাকা পাবেন, অর্ধেকেরও কম পাবেন। যেখানে 2,20,00,000-এরও ওপরে মহিলা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, সেখানে 1 কোটি মহিলা কিন্তু পাবেন, কেননা বাজেটে মাত্র 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য। তো বুঝতেই পারলেন। এবার দেখুন, আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিচ্ছি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন বা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন, প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনারা ফর্মের মধ্যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন, দেখুন এক্ষেত্রে পরিষ্কার বলেছে আপনার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়তে হবে, আপনার ছেলে মেয়েকে টিকাকরণ করাতে হবে, তাহলেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন, না হলে পাবেন না। আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, ধরুন আপনার স্বামীর প্রচুর ইনকাম রয়েছে, আপনার পরিবারের আপনার অন্য কেউ প্রচুর ইনকাম রয়েছে, সে ইনকাম ট্যাক্স দেয়, আপনি কোনো বেকার, আপনি কোনো কাজ করেন না, সেক্ষেত্রে আপনিও এই প্রকল্পের টাকা পাবেন না, কেননা আপনার পরিবারের তো ইনকাম ট্যাক্স দিচ্ছে, তো আপনার পরিবার দিচ্ছে মানে আপনিও এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আপনার ভোটার লিস্টে নাম নেই, এসআইআর ভোটার লিস্টে আপনার নাম ডিলিট হয়েছে, সেক্ষেত্রেও আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে বাতিল হয়ে যাচ্ছেন। দেখুন, এক্ষেত্রে আরও জানিয়ে দিচ্ছি, আপনার 4 চাকার গাড়ি থাকলে আপনি পাবেন না, আপনার 3টির বেশি পাকা বাড়ি থাকলে এই ক্ষেত্রে এই প্রকল্পের টাকা পেতে সুবিধা হবে। এই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, একদম 12 পাতার তো ফর্ম, সে অফলাইন ফিল আপ করুন বা অনলাইন ফিল আপ করুন, একই তো, অনেকগুলো তো ইনফরমেশন আপনাদের দিতে হচ্ছে। সেই ইনফরমেশন ধরে ধরে মহিলাদের নাম কিন্তু বাতিল করা হবে, কেননা বাজেটে মাত্র 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো যেই হিসেবটা আপনাদেরকে বললাম, আপনারা নিজেই বিবেচনা করে দেখুন, আপনারা নিজেই একটু ভেবে দেখুন যে যদি আমি ধরি 1 কোটি তো আর ফর্ম ফিল আপ করেনি, এই যে বিপুল সংখ্যক ফর্ম ফিল আপ করেছে, একদম প্রায় 1.5-2 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ হয়তো হয়েছে, তাদের ডেটা এন্ট্রি হয়ে গেল, ভেরিফিকেশন প্রসেস হয়ে গেল, তাদের টাকা দেবে কি করে সরকার? কেননা মাত্র 36,000 কোটি টাকাই বরাদ্দ করা হয়েছে। এই 36,000 কোটি টাকা শুধুমাত্র 1 কোটি মহিলাদের জন্যই কিন্তু বরাদ্দ। 1 কোটি মহিলারাই এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। যারা পাওয়ার যোগ্য হয়তো তারা এই প্রকল্পের টাকা পাবে, যাদের একটু বেশি কিছু রয়েছে বা যাদের এই প্রকল্প না পেলেও অসুবিধা হয়তো হবে না, সে সমস্ত মহিলাদের নাম বাতিল করা হতে পারে। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা এটাই হলো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেই যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটা নয়, কেননা এখানে প্রচুর পরিমাণে মহিলাদের নাম কিন্তু বাতিল করা হচ্ছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে লিস্ট, সেই লিস্টও কিন্তু পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুলাই টাকা ঢুকবে সেই সমস্ত ডিটেলসও কিন্তু আপলোড রয়েছে। তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না, আপনারা দেখুন কি হয় পরবর্তীতে, আপনারা এই প্রকল্পের টাকা পান কিনা। হয়তো সরকারের তরফ থেকে এটাও স্টেপ নেওয়া হতে পারে যে এখন 36,000 কোটি টাকা বরাদ্দ হলো, পরবর্তীতে আরও ঘোষণা করতে পারে, আরও কিছু বাড়িয়ে দেওয়া হলো, আরও কিছু মহিলাদের নাম যেগুলো ভেরিফিকেশন হচ্ছে বা যেগুলো সমস্ত দ্রুত নিষ্পত্তি হচ্ছে, সেগুলো আরও কিছু সংখ্যক মহিলাদের টাকা দেওয়া হবে, সেটা সংখ্যা বাড়াতে পারে, আরও যে বাজেটের যে টাকা সেটাও পরিমাণ কিন্তু বাড়াতে পারে রাজ্য সরকার, সেটা কিন্তু বলা মুশকিল। তবে আপাতত যা আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার মতে কি বিষয়টা, আপনার মতে কেমন হয়, বা আমি যে আপনাদেরকে বললাম আপনি যদি বিবেচনা করে দেখেন তাহলে এটাই তো সত্যি, এটাই তো আসল সত্য, তাই না? যদি আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মোর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।